আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম হচ্ছে কীভাবে আপনি ফরেক্স ট্রেডিং শেখার জন্য প্রথমে ব্রোকারে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কেওয়াইসি করবেন, আর চার্ট অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউতে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন। প্রিভিয়াস ভিডিওতে আমাদের এই টপিক গেছে। এখন আমাদের এই ভিডিওতে মেইন টপিক হচ্ছে কীভাবে আপনি ট্রেডটা এক্সিকিউট করবেন। আই মিন ট্রেডটা প্লেস করবেন, এসএল বসাবেন, টিপি বসাবেন, সেল লিমিট, বাই লিমিট এগুলো কীভাবে বসাবেন এই ভিডিওতে A to Z বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, যেখানে আপনি ব্রোকার রেজিস্টার করে কেওয়াইসি কমপ্লিট করবেন। তারপর আপনি ওইটা থেকে ট্রেড করার জন্য অ্যাকাউন্টটা নিয়ে আসবেন, ঠিক আছে? তো আসেন, এই যে আমাদের প্রিভিয়াস ভিডিওতে যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি, তো এটা রিয়েল অ্যাকাউন্ট। এই যে ডিপোজিটে যাইয়ে যখন আপনি ওই ভিডিওতে সব দেখানো হয়েছে, তারপর এখন আসেন হচ্ছে আমি রিয়েল অ্যাকাউন্টও কানেক্ট করব, ডেমো অ্যাকাউন্টও কানেক্ট করব, দুটোটাই কানেক্ট করে দেখাবো, ঠিক আছে? এই যে দেখেন, রিয়েলে ব্যালেন্স আমার 0.00 USD আমি ডিপোজিট করি নাই, এই জন্য ডেমো, ঠিক আছে? ডেমোতে আপনার ব্যালেন্স কত? 10,000, ঠিক আছে? আমি ডেমো, এই যে আপনি নিচে দেখতে পারতেছেন, আমি দেখাই, এই যে অ্যারো বাটনটা ওয়েবসাইট থেকে, এই অ্যারো বাটনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর তার আগে দিয়ে আপনি মোরে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দিবেন আর কি, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে দিয়ে আপনি একটা পাসওয়ার্ড বসে দিবেন। এখন আসেন হচ্ছে আপনি ট্রেড করার জন্য ব্রোকারেতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন, এখন ট্রেড প্লেস করবেন, ক্লোজ করবেন, ট্রেড নেবেন কোথায়? ওইটা হচ্ছে মেটাট্রেডার 5, ঠিক আছে? আপনি প্লে স্টোরে যাবেন, MT5 লিখলেও চলে আসবে, একদম প্রথম এটা, এই যে এইটা, ঠিক আছে? এটা আপনি ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটা আসবে, অ্যাকসেপ্টে দিবেন, তারপর ক্রস দিবেন। তারপর আপনি দেখতে পারতেছেন এখানে ফাইন্ড ব্রোকার। তা আপনি কী করবেন? আপনার এখানে চলে আসবেন, আসার পর এই যে ডেমো রিয়েল, প্রথমে রিয়েলটা কানেক্ট করে দেখাই। একদম উপরে ডান পাশে অ্যাকাউন্ট নাম্বারের সাথে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে সার্ভার একটা অপশান পাইতেছেন, সার্ভার, এই যে দেখেন সার্ভার, এটা কপি করবেন। এক্সনেস MT5 রিয়েল 24 আর কি, এটা কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, এখানে পেস্ট করবেন, ঠিক আছে? পেস্ট করার পর একদম নিচে আসছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু চেক করে দেখবেন এক্সনেস MT5 রিয়েল 24 বরাবর আছে কিনা, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা নেই। তারপর নিচে MT5 লগ ইন, ওইটা কপি করবেন, অ্যাকাউন্ট নাম্বারটা কপি করার পর লগ ইন আইডিতে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তারপর পাসওয়ার্ডের জায়গায় আপনি পাসওয়ার্ডটা দিবেন। একটা কথা মাথায় রাখবেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনি রিয়েল আর ডেমোতেও সেম পাসওয়ার্ডটা সেট করবেন, ঠিক আছে? তারপর লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর এই যে দেখেন আমার এটা কানেক্ট হবে, কিন্তু ব্যালেন্স আমার 0 দেখাবে। এই যে দেখেন, লগ ইন আইডি পাসওয়ার্ড ঠিক মতো দিলে এটা আপনার চলে আসবে। এই যে তারপর হচ্ছে এইখানে নিচে চার্টস অপশান, এখানে নিচে চার্ট আছে, চার্টে যাবেন, তারপর আবার এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে আসছে। এখানে সবগুলো ডিলিট করে দিয়ে সবসময় রাখবেন হচ্ছে XA USD গোল্ড মার্কেট, তারপর হচ্ছে ইউএসটেক হবে, ইউএসটেক 100, ঠিক আছে? একদম নিচেরটা ইউএসটেক 100, তারপর BTC USD, এই তিনটে জিনিসই আমরা বেসিক্যালি ট্রেড করে থাকি, ঠিক আছে? আরগুলা বাদ। আসেন এবারে হচ্ছে আমি আপনাকে ট্রেড কীভাবে প্লেস করবেন, ট্রেড কীভাবে ক্লোজ করবেন, ট্রেড কীভাবে এসএল বসাবেন, ট্রেড কীভাবে টিপি বসাবেন, এগুলো আপনাদেরকে দেখাই দিই। এখন দেখানোর জন্য আমাকে অ্যাকাউন্টে ব্যালেন্স লাগবে, যেহেতু এটা রিয়েল অ্যাকাউন্টে আমি এই অ্যাকাউন্টে ডিপোজিট করি নাই, আমি আপনাদেরকে ডেমোটা দিয়ে দেখা দিচ্ছি। ডেমোর জন্য আপনি কী করবেন? এই যে ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর ডেমোতে ক্লিক করবেন। এই যে এখানে ডেমোতে ক্লিক করার পর সেম অ্যারো বাটনটার মধ্যে ক্লিক করবেন, এইখানে অ্যারো বাটনটার মধ্যে ক্লিক করে নিচের দিকে যাবেন, সার্ভার নেবেন, এক্সনেস MT5 ট্রায়াল 14, ঠিক আছে? মানে 14। তারপর আপনি এখানে আসার পর বাম পাশে 3 লাইনে ক্লিক করবেন, ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন, একদম উপরে প্লাসে যাবেন, ফাইন্ড ব্রোকারে দিবেন হচ্ছে আপনার ট্রায়াল 14। এই জায়গায় একটু চেক করে নেবেন ট্রায়াল 14 আসছে কিনা, এটা এখনও রিয়েল 24 হয়ে আছে। এখানে একটা ক্লিক করবেন, ট্রায়াল 14 নিচের দিকে পাবেন, ট্রায়াল 14, এই যে দেখেন, ঠিক আছে? এক্সনেস MT5 ট্রায়াল 14 দিবেন। তারপর ওখান থেকে লগ ইন আইডিটা নিয়ে আসবেন, লগ ইন আইডি, সার্ভারটা একটু খেয়াল রাখবেন আর কি। তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যাকাউন্টটা লগ ইন হবে, ঠিক আছে? আমার 10,000 USDT চলে আসছে। ডেমো উপরেরটা কিন্তু লেখা আছে ডেমো, দেখেন খেয়াল করবেন,
রিয়েল অ্যাকাউন্টের সাথে কোনো ডেমো থাকবে না, ঠিক আছে। আর উপরে যেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিসের জন্য দেখাবো এটার মধ্যে ডেমো। তারপর চার্টে আসবো, চার্টে আসার পর আবার এখানে আসার পর আমি সবগুলো ক্লোজ করে দিয়ে শুধুমাত্র গোল্ড, এক্সএ ইউএসডি, গোল্ড, বিটিসি ইউএসডি, তারপর হচ্ছে আপনার নাসদাক হচ্ছে ইউএস টেক 100 নিচেরটা, ঠিক আছে। এই তিনটাই। আর বেসিক্যালি থাকলে যদি আপনি টেসলাতে ট্রেড করতে চান টেসলা, আর যদি সিলভারে করতে চান সিলভারে আমি অ্যাভয়েড করি এক্সএজি ইউএসডি, মানে আপনি কোনটাতে করতে চান ওই ফেয়ারগুলো এখান থেকে অ্যাড করতে চান। আপনি যদি কারেন্সি করতে চান কারেন্সি জিবিপি ইউএসডি, তারপর হচ্ছে ইউরো ইউএসডি, ঠিক আছে। এভাবে আপনি সবগুলো অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনার এখানে অ্যাড করে নিয়েছেন। তারপর আসবেন চার্টে, চার্টে আসার পর একদম উপরে দেখবেন এই যে এইখানে ক্লিক করে আপনি গোল্ড মার্কেটটা নিয়ে নেবেন, ঠিক আছে। গোল্ড এক্সএ ইউএসডি গোল্ডে সিলেক্ট করে দিবেন। গোল্ডে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি সবসময় 5 মিনিটে রাখা পছন্দ করি। তারপর আসবেন হচ্ছে একদম উপরে, এই যে এইখানে একদম উপরে এখানে ক্লিক করবেন, আপনার বাই এবং কি সেল অপশানটা অন হবে। এখন আপনি চার্টে যখন অ্যানালাইসিস করবেন, ধরেন আপনি ট্রেডিং ভিউ চার্টে অ্যানালাইসিস করলেন, ঠিক আছে। এখানে এক্সএ ইউএসডি, ধরেন আপনি চার্টে অ্যানালাইসিস করলেন যে মার্কেট এখান থেকে বাই হবে, ঠিক আছে। চার্ট অ্যানালাইসিস আমাদের প্রত্যেকটা ভিডিও, ধরেন এই যে এখন যে জোনটা আছে এই জোন থেকে বাই হবে, এটার নিচে আপনি এসএল দিবেন, ঠিক আছে। ধরেন আপনার এন্ট্রি কত, এন্ট্রি হচ্ছে আপনার 4669, এসএল হচ্ছে আপনার কত, এসএল হচ্ছে আপনার 4666, টিপি আপনি 1:2 রাখবেন, ঠিক আছে। ধরেন এখান থেকে যদি আপনি বাই নেন তো আপনার এই যে এইখানে লট, এখন এই যে লট সিস্টেমটা হচ্ছে অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্ট কত ডলার। আপনার অ্যাকাউন্ট কি $500, $1000, $1500, $2000, ঠিক আছে, ওইটার উপর। সো বেসিক্যালি আমরা শুরুতেই দেখাই 0.01 দিয়া, ধরেন আপনি এখানে বাই নিলেন, সাথে সাথে বাই নিলেন কোথায় এইখানে, তারপর আপনার এসএলটা কততে বসাইছেন, এই যে এসএল দিয়েছেন ধরেন এখানে 4666, আর টিপি হচ্ছে আপনার কত 4675, ঠিক আছে। তাহলে আপনি কী করবেন, ট্রেড তো বাই নিয়ে নিয়েছেন, ঠিক আছে। বাই নেওয়ার পরে আপনি এই যে ট্রেড অপশান আছে, ট্রেড অপশানে আসবেন, এইখানে নিচে ট্রেড অপশানে আসার পর এই যে আপনার ট্রেডটা এখানে দেখবেন, এই ট্রেডের উপর ক্লিক করে আপনি এখান থেকে এইদিকে একটু টান দিবেন বাম পাশে, ঠিক আছে। বাম পাশে টান দেওয়ার পরে এই যে প্যান অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এসএলটা কোথায় ছিল 4666, ঠিক আছে। আর টিপিটা 4675 বসাই দিবেন, বসাই দেওয়ার পর মডিফাইতে ডান, ঠিক আছে। আপনার এই যে এসএলে গেলে লস $4, টিপিতে গেলেও লস $5, ঠিক আছে। সরি, টিপিতে গেলে প্রফিট অটোমেটিক, আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট ট্রেড নেওয়ার পরে এসএলটা টিপিটা বসাই দিয়া আপনি মানে আপনার সেট আপ অনুযায়ী অ্যানালাইসিস অনুযায়ী বসে থাকবেন। তারপর হচ্ছে আপনার এসএল হিট করলে লস আর টিপি হিট করলে প্রফিট আর ব্রেক ইভেন। ধরেন আপনার ট্রেডটা যখন এই যে এইখানে চলে আসবে, এখানে টিপির কাছাকাছি চলে আসছে, আপনি চাইলে এসএলটাকে চেপে ধরে মুভ করে এখানে আনতে পারবেন, ঠিক আছে। যদিও মার্কেট ওখান থেকে আবার রিভার্স করে তাহলে আপনার এটা প্রফিটে বুক হবে। এটা হচ্ছে বাই নিলে কীভাবে আপনি এসএলটিপি বসাবেন এটা দেখাইছি, ঠিক আছে। ধরেন আপনি এখন যেখানে মার্কেট রানিং আছে এখান থেকে ধরেন আপনি সেল প্ল্যান করলেন, ঠিক আছে। কথার কথা এখান থেকে আপনি অ্যানালাইসিস করলেন যে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তা আপনি ধরেন এই যে এইখান থেকে সেল নেওয়ার প্ল্যান করছেন, তারপর এখান থেকে ধরেন আপনি শর্ট করছেন, মার্কেট এখান থেকে সেল নেবেন, এসএল রাখবেন এইখানে। সাপোজ আমি দেখানোর জন্য দিতেছি আপনাদেরকে, আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী আপনারা দিবেন। অ্যানালাইসিস কীভাবে করবেন এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আছে। এখান থেকে ধরেন আপনি সেল প্ল্যান করছেন, আপনার এসএল দিছেন 73, টিপি দিছেন 63, ঠিক আছে। ধরেন তাহলে কী করবেন আপনি, মানে প্ল্যান করছেন এখানে আপনার অ্যানালাইসিস অনুযায়ী, এখান থেকে আমি সেল, তাহলে সেলে ক্লিক করে দিছেন। সেলে ক্লিক করার পর ট্রেডে আসবেন, সেমভাবে এই যে সেলের প্ল্যানটাকে এদিকে টানবেন, টানার পরে প্যান আইকনে ক্লিক করে বাই সেল একসাথে না, যে একটা না একটা নেবেন আর কি, দুটোটা একসাথে না, আমি জাস্ট দেখানোর জন্য। তারপর আমাদের এই এসএল ছিল 73 আর টিপি ছিল 63, ঠিক আছে। এটা বসে দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই, আমরা ঘুমাবো, ঠিক আছে। হয় এসএল যাবে না হয় টিপি যাবে, যে কোনো একটা যাবে আমার অ্যানালাইসিস অনুযায়ী। এটা হচ্ছে বাই সেল কীভাবে নেবেন মার্কেটে ইনস্ট্যান্ট,
ঠিক আছে। ধরেন আপনি কোনো একটা সিগন্যাল গ্রুপের সিগন্যাল ফলো করতেছেন, আর ট্রেড সবগুলো কেটে দিলাম আমি এখানে। ধরেন কোনো একটা সিগন্যাল গ্রুপে সিগন্যাল ফলো করতেছেন, তারা বলছে গোল্ড বাই নাও, ঠিক আছে, XAUSD গোল্ড বাই নাও। তো আপনি কী করবেন, সাথে সাথে বাইতে ক্লিক করে দিবেন। তারা এবার যে SLটা দিবে আর টিপিটা দিবে, আপনি ট্রেডে এসে এখানে প্যান আইকনে ক্লিক করেও বসাতে পারবেন। আবার এই যে চার্টের মধ্যে যেখানে ট্রেডটা পড়ছে, ঠিক আছে, চার্টের মধ্যে যে জায়গায় ট্রেডটা পড়ছে, এই যে লাইনটার উপর ক্লিক করলে আপনি নিচে দেখতে পারবেন SL অ্যান্ড TP, ঠিক আছে। এটার উপর সিলেক্ট করলেও হবে। এটাকে উপরের দিকে টানলে আপনি এখানে SL কত বসাবেন, এই যে দেখেন উপরের দিকে টানবেন। ধরেন আপনি SL বসাবেন 4666 আর TP বসাবেন 75, 4600 কত, 4675, সরি 75, মডিফাইতে ক্লিক করে দিবেন। আপনি চাইলে চার্টের যেখান থেকে নিছেন ওখানে লাইনের মধ্যেও ক্লিক করে নিতে পারেন, এই যে SLTPটা সেট করতে পারবেন। আবার ট্রেডে যাইয়া এই যে যেখানে ট্রেডটা রানিং হইতেছে ওইখানে আপনি প্যান আইকনে ক্লিক করেও SLTPটা বসাইতে পারবেন, সেলের ক্ষেত্রে হোক বাইরের ক্ষেত্রে হোক, ঠিক আছে। তারপর হিস্টোরিতে ক্লিক করলে আপনার পুরো দিনে প্রফিট কত, লস কত, এটা দেখাবে, ঠিক আছে। এখন আসেন মার্কেটে কোনো একটা সিগন্যাল গ্রুপ হোক বা আপনার অ্যানালাইসিস করছেন যে এই জোনের ভিতরে আসলে আমি বাই নিব, সাথে সাথে বাই নিয়ে নিছেন, ঠিক আছে। এখন এটা হচ্ছে বাই নাও, মানে ধরেন আপনার জোনটার ভিতরে গোল্ড আসছে বা আপনার যে জোনের ভিতরে অ্যানালাইসিস করেছেন ওখানে আসছে, আপনি বাই নিয়ে নিছেন সাথে সাথে, কোথায়, এই যে উপরে এই পাশে বাইতে ক্লিক করে বাই নিয়ে নিছেন। তারপর আপনি কী করছেন, SLR TP বসে দিচ্ছেন, এখানে যাইলে লস, এখানে উপরে গেলে প্রফিট, ঠিক আছে। যে কোনো একটা জায়গাতে যাবে মার্কেট, আপনাকে হয় লাভ দিবে না হয় লস দিবে। এখন আসেন এটাকে গেলো বাইরের ক্ষেত্রে, আমি ট্রেডটা ক্লোজ করি। এখন আপনি কী করবেন, আচ্ছা, ট্রেড আপনি নিজে থেকে ক্লোজ করার জন্য এই যে এখানে যখন আপনি এটা বাম পাশে টান দিবেন, প্যান আইকনের সাথে যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করে নিচে দেখবেন ক্লোজ উইথ লস, ক্লোজ উইথ প্রফিট, ঠিক আছে। আপনি যেটাতে ক্লোজ করতে চান আর কি। আসেন এখন আপনাকে ধরেন আপনার একটা জোন মার্ক করছেন, এখান থেকে আপনি সেল নেবেন, জোনের ভিতরে ক্যান্ডেল ঢুকছে, আপনি সাথে সাথে সেল নিয়ে নিলেন, তাহলে আপনার সেলের জন্য এই পাশে টিপতে হবে, ঠিক আছে। এই পাশে সেলের জন্য এই পাশে যখন আপনি ক্লিক করছেন, আবার সেমভাবে আপনি চাইলে চার্টের যে লাইনটা হয়েছে ওই লাইনের ভিতরে আপনি SLTP বসাইতে পারবেন। এই যে SL-এর উপর ক্লিক করে মডিফাইতে চাইলে SL কত বসাবেন, এটা প্রাইজের উপর ক্লিক করলে এই যে ধরেন আপনি SL বসাবেন 4675 আর TP বসাবেন ধরেন 4660, 1:2 আপনার হিসাব করে আর কি। তারপর এই যে মডিফাইতে ক্লিক করে দিবেন, শেষ, এনাফ হয়ে গেছে। আবার আপনি চাইলে চার্ট আছে না, এই ট্রেডিংয়ে যাইয়া এখানে ট্রেডের যেখানে চালু রান হইতেছে এখানে প্যান আইকনে ক্লিক করে আপনি SLTP এখানে বসাই দিতে পারবেন, আপনার কাছে যেভাবে ইজি মনে হয়, ঠিক আছে। ধরেন আপনার এখানে আমার গেলে $8 প্রফিট, উপরে এই এততে গেলে লস, ঠিক আছে, বাই সেল। এবার আপনি আপনার চার্টের অ্যানালাইসিস অনুযায়ী আপনি কীভাবে কি সেল নিতে চাইতেছেন না বাই নিতে চাইতেছেন, ওইটা আপনার ব্যাপার। এখন আসলে আমি সব ট্রেড ক্লোজ করি। এটা গেল বাই নাও, সেল নাও, ইনস্ট্যান্ট। ধরেন আপনি একটা জোন থেকে সেল দিবেন, আমি দেখাই ট্রেডিং ভিউতে। ধরেন মার্কেট এখন রান করতেছে কোথায়, এই যে মার্কেট এখন রান করতেছে এই জায়গায়, ঠিক আছে, কোথায়, এই জায়গায় মার্কেট এখন রান করতেছে, সাস্টেন্স করতেছে, মানি কথা এখানে আছে। তো এই জায়গায় কোথায় 70, আপনি চান যে এখানে আপনি চাইছেন বা আপনার অ্যানালাইসিস হচ্ছে এখানে, এখান থেকে সেল কোথায়, এখান থেকে সেল ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, মানে ওইটা আপনি বুঝবেন আস্তে আস্তে অ্যানালাইসিস করতে করতে। এখান থেকে সেল, তাহলে এটা কত আপনার 4681, তো আপনার SL থাকবে কত 4688 বা 87.80, তারপর 1:2 আপনার টার্গেট, ঠিক আছে, 1:2 আপনার রিস্ক রেশিওটা। এই 1:2টা আপনি কোথায় দেখতে পারবেন, এই যে রিস্ক রেশিও 1:2, ঠিক আছে। এখন আপনার মার্কেট রান হইতেছে কোথায়, মার্কেট রান হইতেছে এই জায়গায়, কিন্তু আমার প্ল্যান হচ্ছে এই জায়গায় সেল প্ল্যান এবং কি বাই প্ল্যান বা সেল লিমিট বা বাই লিমিট, ঠিক আছে। তো আমার এই যে আমি এখন এই জায়গা থেকে সেল কোথায়, এই জায়গা থেকে সেল, এখানে SL, এখানে TP বসাই দিব। কিভাবে বসাই দিব, 4681 আমার সেল প্ল্যান। তাহলে আমি কি করব, এই যে বাম পাশে নিচে এখানে এই যে এইখানে অপশানটার মধ্যে আসবো কোয়েটসে আসার পর আপনি কি করবেন, এই যে আবার সেম গোল্ড মার্কেট, এই যে গোল্ড মার্কেটের উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিউ অর্ডার নামে যে অপশানটা আছে, নিউ অর্ডারে ক্লিক করবেন। নিউ অর্ডারে ক্লিক করার পর মার্কেট এক্সিকিউশনে সিলেক্ট করবেন। তাহলে আপনি প্ল্যানটা করছেন কি সেল,
তাহলে আপনি এখানে সেল লিমিটে টাচ করবেন, ঠিক আছে। সেল লিমিটে টাচ করার পর আপনার কোথায় ছিল প্রাইস, এই যে এখানে হচ্ছে প্রাইস, কত থেকে সেল লিমিটটা বসাবেন, এখানে হচ্ছে এসএল, এখানে হচ্ছে টিপি, ঠিক আছে। তো এখন আপনি চার্টে অ্যানালাইসিস করছেন কততে, ধরেন এখানে 4681 থেকে সেল, 4688 এসএল, 4667 টিপি। তাহলে কি করবেন, প্রাইসের জায়গায় দিবেন হচ্ছে 4681, তারপর এসএলের জায়গায় হচ্ছে 4688, আর টিপির জায়গায় হচ্ছে 4666 বা 67, যেটাই হোক, ঠিক আছে। এটা যখন চার্টে বসে দিবেন, এই যে দেখেন মার্কেট যখন আপনার এইখান থেকে রান হইয়া, আমি দেখাই, এই যে ধরেন এখানে রান করতেছে, এখানে গেল, আপনার লিমিটটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে এখান থেকে যখন ঘুরে আবার এখানে চলে আসবে প্রফিট, আর এখানে যদি এখান থেকে এদিকে চলে যায় আপনার এটা লস। এটা হচ্ছে বাই লিমিট এবং সেল লিমিট। আমি সেল লিমিটটা বুঝাই দিছি। এখন আপনি চাইলে ধরেন যে সেল লিমিটটা বসাইছেন, বাট মার্কেট ওখানে যায়নি, মার্কেট আপনার টিপির নিচে চলে আসছে, তাহলে ওইটা ডিলিট কীভাবে করবেন, ট্রেডে যাবেন, সেম এটাকে বাম পাশে টানবেন, প্যান আইকনের সাথের অপশানটার মধ্যে ক্লিক করে ডিলিটে ট্যাপ করে দেবেন। এখন আসেন বাই লিমিট কীভাবে বসাবেন, ঠিক আছে। ধরেন আপনার টার্গেট হচ্ছে এখান থেকে বাই লিমিট বসাবেন, কোথায়, এই যে জোনটার থেকে, ধরেন এই যে 66 থেকে বাই, এই যে ধরেন 66 থেকে আপনি বাই লিমিট বসাবেন লং, ধরেন 66 থেকে বাই এসএল দিবেন হচ্ছে আপনার ধরেন 60-এ, ঠিক আছে। তারপর টিপি দিবেন হচ্ছে আপনার 1:2 79-তে, ঠিক আছে। তাহলে আপনি কী করবেন, বাই লিমিট, সেমভাবে কোয়েটসে যাবেন, কোয়েটসে যাওয়ার পর গোল্ডে ক্লিক করবেন, এক্সএ ইউএসডি, নিউ অর্ডারে ক্লিক করবেন, মার্কেট এক্সিকিউশনে, যেহেতু আগেরটা ছিল সেল লিমিট, মাথায় রাখবেন সেল লিমিট, আর এখন হচ্ছে বাই লিমিট। তাহলে বাইতে যাবেন, আপনি কততে বসাবেন, প্রাইস ছিল 4666, ঠিক আছে। টিপি ছিল 4679, এসএল ছিল 4660, ঠিক আছে। এটা বসে দিবেন। আর লট আপনি কত ধরবেন, আপনার 0.01 মানে আপনার এই যে এখানে যে প্রাইসটা দেখতেছেন, এই প্রাইস 68 থেকে 69 গেলে আপনার $1 প্রফিট, আর 0.02 বসাইলে আপনার 68 থেকে 69 গেলে $2 প্রফিট। এখন 0.03 বসাইলে 68 থেকে 69 গেলে আপনার $3 প্রফিট, মানে $1 $3, যদি 4 বসান $1 $4, যদি 5 বসান $1 $5। এখন যেহেতু লাভটাও আপনার বেশি, লসটাও কিন্তু আপনার বেশি, ঠিক আছে। লসও আপনার $1 $5 লস শো করবে বা নিবে। তো আসুন প্লেসে ক্লিক করলাম, বাই লিমিট। এখন মার্কেট যখন আপনার এই জায়গায় ট্যাপ করবে, কোথায় দেখে আমি সুন্দর করে, মার্কেট এখান থেকে যখন এই জায়গায় ট্যাপ করবে, ট্যাপ করার পর মার্কেট এখানে সাস্টেন্স করে বা রান করে যদি এই দিকে চলে যায় আপনার এসএল হিট, যদি এইখানে সাস্টেন্স করে, ধরেন আবার দেখাচ্ছি, মার্কেট এখানে ট্যাপ করলো, টাচ করলো, সাস্টেন্স করে এসে আবার এদিকে ঘুরে আপনার এখানে গেল, তাহলে আপনার প্রফিট, ঠিক আছে। মাথায় রাখবেন বাই লিমিট সেল লিমিট হচ্ছে আপনার জোনটা থেকে আপনি অ্যাক্টিভ নাই, অথবা আপনি কর্ম করতেছেন, অথবা আপনি পার্ট টাইম জব করতেছেন, বা আপনি অফিসিয়াল কাজে যুক্ত আছেন, বাট আপনার অ্যানালাইসিস এখান থেকে সেল হবে, এখান থেকে বাই হবে, আপনি এই জায়গায় প্রাইস বসাই দিলেন, এত থেকে সেল লিমিট, এসএল এততে, টিপি এততে, আবার এত থেকে বাই লিমিট, এই যে বাই এততে, এসএল এততে, টিপি এততে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার এই দুইটা হচ্ছে আপনার বাই লিমিট আর সেল লিমিটের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আপনার আরেকটা জিনিস আসেন, এটা তো গেল, আর ইনস্ট্যান্ট বাই আর সেল নাও। ইনস্ট্যান্ট সেল নিতে ধরেন আপনার জোনের ভিতরে ঢুকছে, আপনি অলরেডি অ্যাক্টিভ আছেন, জোনের ভিতরে ঢুকছে, সাথে সাথে সেল মারিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এই যে সাথে সাথে সেল, সাথে সাথে আপনার 4680-তে এসএল, 4660-এ টিপি, ঠিক আছে। এসএল অবশ্যই দিচ্ছেন, টিপি অবশ্যই দিচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে সেল। আর যদি মার্কেটে আপনি দেখেন যে আপনার হিসাবে বাই নিছেন, ধরেন আপনি অ্যানালাইসিস করে বাই নাও, ঠিক আছে, বাই নিয়ে নিছেন, তারপর এই যে এখানে ক্লিক করবেন, 4660 এসএল, 4680 টিপি, মানে আপনার যেদিকে প্রফিট ওই দিকে আপনি, বাই হলে তো আপনার উপরের দিকে টিপি বসাতে হবে, নিচে এসএল বসাতে হবে, আর সেলে হলে উপরে এসএল, নিচে টিপি, ঠিক আছে। এই যে দেখেন এইভাবে। আর ট্রেড ক্লোজ করবেন কীভাবে, এটাও তো দেখাই দিছি, প্রফিটে ক্লোজ করে ফেলছি। এখন আসেন, এটা তো আপনাদেরকে বাই সেল কীভাবে ট্রেড নেবেন, ট্রেড ক্লোজ করবেন, সেল লিমিট, বাই নাও, সেল নাও, এগুলো বুঝাই দিছি। আপনাদেরকে একটু প্রপারলি বুঝাই দিই। ধরেন এটা একটা আপনার সিগন্যাল গ্রুপ, তো এই গ্রুপে আপনাকে বললো যে গোল্ড বাই নাও, কী বলছে, গোল্ড বাই নাও, রেডি, নিউ সিগন্যাল কামিং, গোল্ড
XAUSD গোল্ড বাই নাও। তা আপনি কী করবেন, সাথে সাথে চার্টে যাইয়া ধরেন আপনার জোনে ঢুকছে বা আপনি কোনো একটা সিগন্যাল গ্রুপ ফলো করতেছেন, সাথে সাথে বাই নিয়ে নিয়েছেন, ঠিক আছে। বাই নেওয়ার পরে কী করছেন, এন্ট্রি প্রাইসটা আর দেখার দরকার নেই, বাই নাওতে এন্ট্রি প্রাইসটা আপনার আর কোনো প্রয়োজনে নাই, ঠিক আছে। আসবেন এসএল, ধরেন এসএল দিল আপনার এখানে, তো ওরা যে সিগন্যালটা দিয়েছে এটা, আর টিপির টার্গেট রাখবেন 1 সবসময়, ঠিক আছে। ধরেন আপনার এসএলটা দিল হচ্ছে 4660 বা 4655 দিছে, টিপি দিছে ধরেন আপনার এই যে 85, এটা বসাই দিবেন। খেয়াল করছেন তো, এখানে যখন বাই নাও বলছে আপনি সাথে সাথে বাই নিয়ে নিছেন, ঠিক আছে। বাই নাও বলছে সাথে সাথে বাই নিয়ে নিছেন, এসএলের জায়গায় এসএল বসাই দিয়েছেন, টিপি 1 2 3 আপনার এতগুলো ফলোর দরকার নেই, আপনি টিপি জাস্ট 1 ফলো করবেন, ঠিক আছে। টিপি 1টা বসাবেন, এসএলটাও আপনি বসাই দিবেন, শেষ আপনার কাজ। তারপর আপনি বসে থাকবেন, হয় আপনার এসএল যাবে, না হয় আপনার টিপি যাবে, ঠিক আছে। আচ্ছা ধরেন এটা গেল, বাই নাওটা গেল, এবার আসেন সেল। ধরেন মার্কেটে এখন বলছে গোল্ড সেল নাও, এই যে দেখেন XAUSD গোল্ড সেল নাও, আপনি কী করবেন, সাথে সাথে গোল্ড সেল দিয়ে দিবেন। কোথায়, চার্টে এসে বাম পাশে সেলে ক্লিক করে দিয়েছেন। সেলে ক্লিক করে দেওয়ার পর আপনার এসএলটা কত, ধরেন আপনার এসএল বলছে 4798, ঠিক আছে, 4798, এই যে ধরেন 4698, ওরা যেভাবে দেখেছে। ধরেন টিপি বলছে আপনার 4650, ঠিক আছে। দ্যাটস ইট, আপনি বসায় মডিফাইতে ক্লিক করে দিয়ে বসে থাকবেন, ঠিক আছে। হয় লস হবে, না হয় প্রফিট হবে, যে কোনো একটা হবে। এরকম আপনি জোনের ভিতরে ঢুকলে বাই নাও, মানে আপনি বাই প্ল্যান করলে বা উপরের দিকে যাবে প্ল্যান করলে বাইতে নিয়ে নেবেন, আর ধরেন সেল প্ল্যান করলে সেল নিয়ে নেবেন ইনস্ট্যান্ট। জোনের ভিতর ঢুকলে এসএলটা আপনি কোথায় দিবেন, টিপিটা আপনি টার্গেট কত নেবেন, ওইটা আপনার অ্যানালাইসিসের উপর নির্ভর করে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম কীভাবে সেল নাও, কীভাবে বাই নাও, কীভাবে বাই লিমিট, কীভাবে সেল লিমিট, এগুলো আপনি কাজ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার অ্যানালাইসিসের উপর সব কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। আর এরপরের থেকে যে ভিডিওগুলো আসবে ওখানে আপনি অ্যানালাইসিস কীভাবে করবেন, অ্যানালাইসিস করে কীভাবে আপনি ট্রেড নেবেন, ক্লোজ করবেন, এসএল কোথায় দিবেন, টিপি কোথায় দিবেন, এগুলো আমরা অ্যানালাইসিস দেখাই দিব। ওভাবে আপনি মার্কেটে ট্রেডিং ভিউ অ্যাপসটার ভিতরে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে আপনি অ্যালার্ট দিয়ে দিবেন। ধরেন আপনার এই প্রাইসের ভিতরে আপনার আসলে, এই যে দেখেন এই প্রাইসের ভিতরে দাগটাকে টেনে একদম পাশে দেখবেন প্লাস আইকনটা, প্লাস আইকনে ক্লিক করে অ্যালার্ট। ধরেন আপনার এততে আসলে আপনাকে অ্যালার্ট দিবে যে আমি কি, এটা ইডেটও করে দিতে পারেন, এটার উপর ডাবল ট্যাপ করে, এটা এততে আসলে আমি বাই নিব, এখান থেকে রিয়েকশন দেখে ক্যান্ডেল কনফার্মেশন, এগুলো আর কি অ্যানালাইসিস। তো এটা হচ্ছে ট্রেড কীভাবে প্ল্যান করবেন, কীভাবে এসএলটিপি বসাবেন, কীভাবে ট্রেডটা প্লেস করবেন, এই ভিডিওটা, ঠিক আছে। একদম ভেঙে বুঝাই দিছি, আর বোঝানোর মতো কিছু নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।